বিপদের নাম শুভেন্দু। নন্দীগ্রামে যে কাঁটাটা পায়ে ফুটেছিল সে এখনো বের করতে পারেনি। কাঁটাটা লেগে থাকলে সে এরকমই ল্যাংচাই শুয়ে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার বাড়ির মধ্যে পড়ে গিয়ে কপাল ফেটে রক্তাক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সেই খবর সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। তার কপালে নাকে 4টে স্টিচ পড়ে। আর তা নিয়ে বেনজির আক্রমণ শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম 1956। নন্দীগ্রামে যে কাঁটাটা পায়ে ফুটেছিল সেটা এখনো বের করতে পারেননি। কি বলছেন শুভেন্দু, শুনবো। যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম 1956। পায়ে কাঁটা ফুটেছিল নন্দীগ্রামে, না সে কাঁটাটা এখনো বের করতে পারেনি। কাঁটাটা লেগে থাকলে এরকম ন্যাংচায় সবাই। যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম 1956। পায়ে কাঁটা ফুটেছিল নন্দীগ্রামে, না সে কাঁটাটা এখনো বের করতে পারেনি। কাঁটাটা লেগে থাকলে এরকম ন্যাংচায় সবাই। এর আগে পূর্ব মেদিনীপুরের পলাশপুরে শুক্রবার 15ই মার্চ সভা করেন শুভেন্দু। এই সভাতেই মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই। বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো সবে শুরু হয়েছে, ওপর থেকে নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। কি বলছেন শুভেন্দু, শুনুন। রাজনৈতিক আয়ু নেই তৃণমূলে, বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লোকসার হচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হচ্ছে উপর থেকে, নিজ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পড়তে ছাত্র এইবার 400 পার তো, আমার মোদীজি তো, আমার বিজেপি তো, আমার বিজেপি তো। জয় শ্রীরাম, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো। এ নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, মমতাকে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত শুভেন্দুর। কি বলছেন কুণাল, শুনুন। এই শুভেন্দু অধিকারী তো একটা সময় বিজেপি হটাও বলতো, মোদি হটাও দেশ বাঁচাও। শুভেন্দুকে চোর বলেছে তো বিজেপি, ভিডিও দিয়েছে বিজেপি, সিবিআই চেয়েছে বিজেপি। সিবিআই যখন এফআইআর নেমড অভিযুক্ত করেছে শুভেন্দুকে গদ্দার, চোর, পালিয়ে গিয়েছে বিজেপিতে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কুৎসিতভাবে আক্রমণ করছে। যেখানে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত, শুধু শুভেন্দুকে নয় তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মান দিয়েছেন, দলে সরকারে প্রশাসনে সম্মান দিয়েছেন, সেখানে এই ভাষা। খেজুরির মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। খেজুরির মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। ফলে আমরা ওর এই অসভ্যতার, ও বেসিক্যালি অসভ্য, এবার এই ধরনের, দেখুন আমি কাউকে কোনো ছোট করছি না, কেউ কিছু আমাকে খারাপভাবে নেবেন না। কুকুর ভালো, কিন্তু রাস্তাঘাটে নেড়ি কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার আচরণে সেটা বোঝা যায়। আমি কাউকে কুকুর বলছি না, আমি জাস্ট বলছি রাস্তাঘাটে নেড়ি কুকুর যদি পাগল হয়ে যায়, দেখবেন চাউনি পাল্টে যায়, আচমকা তেড়ে যায়, লাফিয়ে ওঠে, খ্যাঁক খ্যাঁক করে, কুকুরের অরিজিনাল আচরণ বিধি থেকে সরে যায়। তখন হয় চিকিৎসা দরকার, নইলে খোঁয়াড়ে নিয়ে গিয়ে রাখতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এইসব জিনিসগুলো, আমি কারুকে বলছি না, এটা কেউ ভাববেন না আমি শুভেন্দুকে পাগলা কুকুর বলছি, এটা কিন্তু কেউ ভাববেন না। শুভেন্দু কেন পাগলা কুকুর হবে, ও তো মানুষ। কিন্তু এই ধরনের আচরণ সমাজে যখন রাস্তাঘাটে চলতে গেলে দেখলেন পাগলা কুকুর, তো কি করবেন তখন? তখন ওই হ্যাট হ্যাট হুস হুস এইসব করতে হয়। তো খেজুরির মানুষ
এই ধরনের অসভ্যতার কড়া জবাব আজ বিকেলে দিয়ে দেবেন, আর বাকিটা ভোটের বাক্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে সরাসরি চ্যালেঞ্জটা দিয়েছেন। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে যে প্রচারটা বিজেপি জনগণের পয়সার অপব্যবহার করে বাংলার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, এই যে বলে দিল আবাস 4,89,000 বাড়ি তারা নাকি অনুমোদন করেছেন, মিথ্যা কথা। অনুমোদন মানে কি? 11 লক্ষ বাড়ির লিস্ট তৈরি আছে, দেবে তো টাকা, তো টাকাটা দিচ্ছে না, বলছে অনুমোদন করেছি। আরে অনুমোদন খায় না মাথায় দেয়, দেবে তো টাকা, টাকা তো দিচ্ছে না। 100 দিনের কাজে টাকা দিচ্ছে না। 59 লক্ষ জব কার্ড। দলের অফিসিয়াল পেজে দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন যে মাননীয় শুভেন্দু অধিকারী, আবারও আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আদ্যপ্রান্ত একজন নারী বিদ্বেষী। কি বলছেন সায়নী, শুনবো। আপনারা জানেন যে গতকাল রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাতৃসমা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। বাড়িতে আকস্মিকভাবে পড়ে গিয়ে একেবারে রক্তারক্তি অবস্থা। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কপালে 3টে সেলাই ও নাকে 1টি সেলাই পড়েছে। মাথার স্ক্যান হয়েছে এবং এতটা ধকল যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে উনি একটু দুর্বল। এরকম অবস্থায় ওনার ঘোরতর বিরোধীরাও ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কিন্তু আজকে খেজুরি থেকে একটি সভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এবং ওনাকে নিয়ে ব্যঙ্গ করতে করতে বলেছেন যে ওনার মাথা ঘুরে ঘুরে যাচ্ছে, উনি ধপধপ করে পড়ে যাচ্ছে। বলাই বাহুল্য যে শুভেন্দুবাবু পুনরায় নিজের নিম্নরুচির পরিচয় দিয়েছেন এবং মা বোনেদের প্রতি ওনার ভেতরে যে এক গভীর ঘেন্না রয়েছে, অসম্মান রয়েছে, সেটা প্রকাশ পেয়েছে। उन्होंने जो आज एग्जाम्पल सेट किया उसको बोलते हैं विनाशकाले विपरीत बुद्धि। आप है कौन और आप जो भी हैं सब ममता दीदी की बदौलत है। आज देश के प्रधानमंत्री, आपके पार्टी के सर्वोच्च नेता नरेंद्र मोदी जी ने भी संवेदनशील होकर ट्वीट किया है ममता जी के लिए। विपक्ष के हर छोटे बड़े नेताओं ने उनकी खबर ली है और यहाँ पे आप हैं जो ऐसी घिनौनी बातें कर रहे हैं। आपके घर में भी तो माँ है ना, उनके साथ भगवान न करे ऐसा कोई हादसा हो जाए और लोग उनका मजाक बनाएं तो आपको कैसा लगेगा? शुभेंदु जी, आप ये सब बोल के ना ममता जी को छोटा दिखा पाएंगे ना खुद को बड़ा दिखा पाएंगे, क्योंकि पश्चिम बंगाल के लोग भली भांति जानते हैं कि कल जो बंधु था आज वो वॉशिंग मशीन में घुस के शुभेंदु बना है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।